এখানে আপনাকে যখন কোশ্চেনটা অন হবে তখন 10 সেকেন্ড প্রিপারেশন টাইম দিবে। এই প্রিপারেশন টাইমটা রিভার্স কাউন্ট হবে, তারপরে এই অডিওটা প্লে হবে। অডিওটা প্লে হওয়ার পরে তারপরে You will হচ্ছে be on vacation and you want to discuss with your boss how to work efficiently, such as working remotely or something like that. What should you say to your boss? এই যে অডিওটা শেষ, এখন আবার প্রিপারেশন টাইম 10 সেকেন্ড রিভার্স কাউন্ট হবে। রিভার্স কাউন্ট হওয়ার পরে আপনাকে এটা বলতে হবে যে এখানে কি। তো এই জায়গায় যে বিষয়টা আমরা হচ্ছে বেশ কয়েকটা স্ট্রাকচার তৈরি করেছি, যে আপনি যখন কাউকে সরি বলবেন কিভাবে বলবেন, তারপরে হচ্ছে যখন আপনি বসের সাথে কথা বলবেন কিভাবে বলবেন, যখন আপনি হচ্ছে আপনার টিচারের সাথে কথা বলবেন কিভাবে বলবেন, তারপরে হচ্ছে যখন কাউকে কমপ্লেইন করবেন তখন কিভাবে করবেন, এগুলা বেশ কিছু। যখন আপনি কোনো ইনভিটেশন পাবেন সেটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এগ্রি থাকলে কিভাবে হ্যান্ডেল করবেন, যা অন্য কোনো শিডিউল থাকলে কিভাবে হ্যান্ডেল করবেন, এই জিনিসগুলো আমরা হচ্ছে স্ট্রাকচার অ্যাড করেছি। তারপরে হচ্ছে আমরা আরো রিসার্চ চালিয়ে যাচ্ছি, আমরা আরো রিসার্চ পাওয়ার সাথে সাথে সেগুলো হচ্ছে অ্যাড করতে থাকবো এবং আপডেট আপনাদেরকে দিয়ে দিব। এখন দেখেন এই যে এইটাতে আমরা কিভাবে এই করবো। এখানে আমাদের হচ্ছে প্রিপারেশন টাইম হচ্ছে অডিওটা শেষ হওয়ার পরে 10 সেকেন্ড এবং রেসপন্স টাইম হচ্ছে আপনাদেরকে 40 সেকেন্ড স্পিক You করতে will হবে। be on vacation and এখানে আপনারা যদি you will be হচ্ছে 18 টু হচ্ছে 25 সেকেন্ডের মধ্যে রেসপন্স দিতে পারলেই এনাফ। তো এখানে যেভাবে আমরা রেসপন্সটা দিব এটা অলরেডি আমরা হচ্ছে কোশ্চেনই আমাদেরকে 70% হেল্প করে, আর বাকি 30% আপনাকে নিজে থেকে বলতে হবে। এখানে যদি আমরা দেখি, ইউ উইল বি অন ভ্যাকেশন and you want to discuss with your boss, you হয়ে যাবে হচ্ছে I আর ইউর হয়ে যাবে মাই। ঠিক আছে? তো এখন এখানে বলছে you will be on vacation and you want to discuss with your boss how to work efficiently, such as working remotely or something like that. What should you say to your boss? তার মানে কি আপনি এখন বসের সাথে কথা বলছেন, তাহলে আপনি এইভাবে স্টার্ট করবেন, হ্যালো স্যার, আইটাকে আমরা ইউটাকে আই বানাই ফেলাই। I will be on vacation and I want to discuss with you how to work efficiently, এটুকু আমি দিলাম। তো এরপরে আমি অ্যাড করতে পারি in my vacation time। তাহলে আমাদের হচ্ছে I'll be on vacation and I want to discuss with you how to work efficiently in my vacation time। তখন আমি বললাম এখানে such as working remotely or something like that। এরপরে আমি নিচে থেকে দুইটা লাইন বা একটা লাইন অ্যাড করব। if needed, তারপরে if needed I am happy to check emails occasionally or handle এখানে আমরা বলতে পারি or handle হচ্ছে কি আর্জেন্ট এনি ওয়ার্ক বা আর্জেন্ট টাস্ক রিমোটলি, এটা আমরা বলতে পারি। তারপরে হচ্ছে এইটুকু আমরা বললাম নিজে থেকে। তারপরে টুকু হচ্ছে আমাদের স্ট্রাকচার, would that work for you, let me know your thoughts, I had like to plan ahead, thanks। এইটুকু আমার স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার কোনটুকু, would that work for you, let me know your thoughts, I had like to plan ahead। সকল টাইপের বসের সাথে কথা বলতে গেলে এইটুকু আপনি বলবেন, would that work for you, let me know your thoughts, I had like to plan ahead, thanks। এভাবে আপনারা এটা রেসপন্স করবেন। তো চলেন আমরা দেখি এটার আনসারটা দিয়ে আমাদেরকে কেমন স্কোরিং করে। Hello sir, I will be on vacation and I want to discuss with you how to work efficiently in my vacation time, such as working remotely or something like that. If needed, I am happy to check emails occasionally or handle urgent tasks remotely. Would that work for you? Let me know your thoughts, I had like to plan ahead, thanks। Hello sir, I will be on vacation and I want to discuss with you how to work efficiently in my vacation time, such as working remotely or something like that. If needed, I am happy to check emails occasionally or handle urgent tasks remotely. Would that work for you? Let me know your thoughts, I had like to plan ahead, thanks। চলেন দেখি আমাদেরকে কেমন স্কোরিং করে। হ্যালো স্যার, আই উইল বি অন ভ্যাকেশন এন্ড আই ওয়ান্ট টু ডিসকাস। আমাদেরকে কন্টেন্টে 90 তে 90 দিয়েছে, তার মানে কি আমরা একদম ঠিকঠাক বলেছি, সবকিছু পারফেক্ট। আমাদের ফ্লুয়েন্সিটা 71 এবং প্রোনাউন্সিয়েশন 65। এখন এখানে যদি আপনি একদমে বলতে পারতেন তাহলে আপনাকে হচ্ছে ফ্লুয়েন্সিতে ভালো স্কোর দিত। এখন অ্যাপিউনিকে তো খুশি করা আমাদের উদ্দেশ্য না,
আমরা একটা রিদম মেনটেন করে বলেছি মেইন এক্সামে স্কোরটা ইমপ্রুভ হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর এখানে লিমিটেশন, টাইম লিমিটেশনের কোনো ইয়ে নাই, আমরা যতক্ষণ ইচ্ছা বলতে পারবো নাকি? আপনি কি দেশের বাইরে থেকে কথা বলতেছেন? কথা তো শোনা যাচ্ছে না আপু, আর একটু লাউডলি বলেন। আপু কথা শুনতে পাচ্ছি না, আর একটু লাউডলি বলেন। বললাম যে এখানে আচ্ছা, সমস্যা কি আমারই হচ্ছে নাকি সবাই আপুর কথা শুনতে পাচ্ছেন না? না ভাইয়া, সাউন্ডটা শোনা যাচ্ছে না ওনার। আচ্ছা আচ্ছা, তাহলে আপুরই সমস্যা। রাতুল ভাই বুঝতে পেরেছেন? জি স্যার। আব্দুল হান্নান ভাই? জি জি, বুঝছি। আচ্ছা, আশিকুর ভাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলেন আমরা আরো প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো আরো এটা ইন ডিটেলসে। দেখেন আমরা এখন একটু অন্য টাইপের করব। ধরেন এখন আমরা করতে পারি এটা, দেখেন কমপ্লেন অ্যাবাউট ওয়েটার। কমপ্লেন আমরা কিভাবে, এখানে বলছে ইউ হ্যাভ ফিনিশড You ইউর have ডিনার, finished your dinner at a restaurant. The man you have finished your dinner at restaurant. The manager comes to ask you how the food was. You think the dishes were good, but you want to complain about the waiter service and the fact that the coffee you ordered has not arrived. What would you say to your manager? What do you say to the manager? তাহলে ম্যানেজার আপনাকে প্রশ্ন করছে, ঠিক আছে? The manager comes to ask you how the food was. তার মানে কি, আপনাকে ম্যানেজার এখন প্রশ্ন করছে, তাহলে আপনি এখন এটার উপরে ই করবেন। তো আপনাকে প্রশ্ন করছে, তখন আপনি বলবেন থ্যাংক ইউ ফর আস্কিং। তারপরে আপনি বলবেন দ্য ডিশেস ওয়ার গুড and I enjoyed it overall, বা I enjoy the meal overall. তারপরে আপনি বলবেন but I as USA I want to complain about the, ঠিক আছে, I want to complain about the waiter service. বুঝতে পেরেছেন? তারপরে আপনি বলবেন I noticed that there were some delays in attending to our table. এটুকু আপনি বলতে পারেন। না হলে আপনি বলতে পারেন I noticed that I ordered a coffee that still has not arrived. I noticed that I ordered a coffee that still has not arrived. বুঝতে পেরেছেন? এটুকু আপনি বললেন। তারপরে আপনি বললেন overall the food was great but a bit more attention to service especially with orders like coffee. এইটুকু আপনি নিজে থেকে বললেন। তাহলে আমি যদি এটা বলি, তাহলে এটা আমি এভাবে বলবো, আপনাকে প্রশ্ন করছে, তখন আপনি বলবেন থ্যাঙ্কস ফর আস্কিং। তারপরে আপনি বলবেন দ্য ডিশেস ওয়ার গুড, আই রিয়েলি এনজয়েড ইট। তারপরে বলবেন বাট আই ওয়ান্ট টু, এই যে এখানে বাট আই ওয়ান্ট টু কমপ্লেন অ্যাবাউট দ্য ওয়েটার সার্ভিস। I noticed that there are some delays in attending to our table and I ordered a coffee that still has not arrived. Overall the food was great but a bit more attention to service especially with orders like coffee. সবাই কি বুঝতে পেরেছেন? তো এখন সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এটা আমি বোঝার পরে যদি আমার মতোই আমি বলি তাহলে কি সমস্যা? কোনো অসুবিধা নাই, এইখানে তো বলতেই হবে আপনার মতো করে। আহ, আচ্ছা আচ্ছা, যে এখানে আমি তো কোনো ফরম্যাট হ্যাঁ মেনটেন না করে যদি শেষ হ্যাঁ করতে ফরম্যাট পারি।
ফরম্যাট না মেনটেন করে আপনি শেষ করতে পারেন। প্রশ্নের মধ্যেই তো আপনার 50% আনসার থাকে, হ্যাঁ হ্যাঁ বাকি 50% আপনি হচ্ছে নিজের মতো করে একটু গুছায় বলবেন। তাহলে চলেন এটা আমরা প্র্যাকটিস করি, দেখি আমাদেরকে কেমন স্কোরিং করে। Thank you for asking. The food was really good and I enjoyed the meal overall. But I want to mention about waiter service and I want to complain about that. I noticed that there were some delays in attending to our table and I ordered a coffee that still has not arrived. Overall, the food was great, but a bit more attention to service, especially with order like coffee. Thank you for asking. The food was really good and I enjoyed the meal overall. But I want to mention about waiter service and I want to complain about that. I noticed that there were some delays in attending to our table and I ordered a coffee that still has not arrived. Overall, the food was great, but a bit more attention to service, especially with order like coffee. Thank you for asking. The বুঝতে পেরেছেন সবাই? সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার স্যার, মোটামুটি বুঝতে পেরেছি স্যার। মানে এখানে আপনার পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে, আপনি আপনার মতো করে স্পিক করেন, কোনো অসুবিধা নেই। এখানে যে আপনাকে যে রকম আছে সেভাবেই বলতে হবে বা হচ্ছে এটার জন্য আপনাকে স্পেশালি স্ট্রাকচার ইউজ করতেই হবে, এরকম না বিষয়টা। বুঝতে পেরেছেন? আপনি নিজের মতো করে বলতে পারেন, এই স্বাধীনতা আপনার আছে এখানে। আপনি কোশ্চেনের ভিতরে তো 50% আছে, আমি তো কোশ্চেন থেকে 50% বললাম, বাকিটুকু হচ্ছে আমি আমার মতো করে 2-3টা লাইন অ্যাড করেছি। এখন এই 2-3টা লাইন যদি অ্যাড করতে না পারেন বা ওই রিলেভেন্ট 2-3 লাইন যদি কথা না বলতে পারেন, তাহলে আইএলটিএস এ গেলে আপনারা তো মানে ব্রাশ ফায়ারের শিকার হবেন। তো এখানে যে বিষয়টা মেনটেন করবেন সেটা হচ্ছে এখানে 40 সেকেন্ড রেসপন্স দিয়েছে, আপনারা চেষ্টা করবেন অ্যাট লিস্ট 20 সেকেন্ড কভার আপ করা, তাহলে আপনারা হচ্ছে 75 প্লাস স্কোর পাবেন। সবাই কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিস না করলে আরো ভালোভাবে বুঝতে পারবো আর কি। দেখেন এটা স্যার আরেকটা কোশ্চেন। রেকর্ডেড ক্লাসটা থাকবে না? জি You are working. দেখেন এখানে বলছে ইউ আর ওয়ার্কিং অন এ গ্রুপ প্রেজেন্টেশন ফর ক্লাস and your teammates just decided on the order of presenters. They want you go first, but you feel unprepared and think it would be better to go later. You are in meeting with your group now. What do you say to your teammates? তাহলে এটা তো আরো ইজি। তখন আপনি বলবেন মিটিং এ আছেন বন্ধুদের সাথে, hello guys, hey guys, today we have a group presentation for class. I understand someone has to go first. All of you want to I go first, but I feel unprepared and I think it would be better to go later. Would it be okay if I go later? In the order, একদম same to same. Would it be okay if I go later? একদম সবকিছু এইভাবে। ঠিক আছে, আমি কিন্তু এইটুকু বললাম, but I feel unprepared and I think it would be better to go later. এটাই আমি আবার বলতেছি, would it be okay if I go later, মানে এইখান থেকে আমি সবকিছু নিচ্ছি। তারপরে আপনি নিজে থেকে একটা লাইন অ্যাড করেন, I just need a little more time to get confident with my part. Thanks. শেষ। বুঝতে পেরেছেন সবাই? স্যার প্রিপারেশন টাইম কতক্ষণ থাকবে? প্রিপারেশন টাইম হচ্ছে আপনি প্রথমে পাবেন 10 সেকেন্ড টাইম, তারপরে 15 সেকেন্ড অডিওটা প্লে হবে, অডিও ওই 10 সেকেন্ডের মধ্যে আপনি হচ্ছে পড়ে ফেলবেন। তারপরে হচ্ছে আপনি 15 সেকেন্ড যে অডিও প্লে হবে ওই সময় আপনি কি পয়েন্ট গুলা গুছাই নেবেন যে এই টপিকটা বা এই বিষয় আপনি বলবেন। তারপরে হচ্ছে আপনি
বলা স্টার্ট করবেন, অডিওটা শেষ হবে, তারপরে আরো 10 সেকেন্ড সময় আপনি টোটাল হাতে পাবেন 10 10 20 আর 10, প্রায় 30 সেকেন্ডের মতো সময় আপনি হাতে পাবেন রেসপন্সটা দেওয়ার। এখানে তো সবকিছু বোঝাই যায় যে টুডে স্যার উই হ্যাভ, ওই লেখাগুলো থাকবে না? হ্যাঁ হ্যাঁ এই লেখাগুলো থাকবে। টুডে উই হ্যাভ এ গ্রুপ প্রেজেন্টেশন ফর ক্লাস, ঠিক আছে। তারপরে আপনি একটু নিজে থেকে অ্যাড করলেন যে আই আন্ডারস্ট্যান্ড সামওয়ান হ্যাজ টু গো ফার্স্ট। তারপরে আপনি সেম টু সেম এখান থেকে বলা শুরু করলেন, দেখেন এখান থেকে বলা শুরু করলেন, all of you want I go first, but I feel unprepared and think it would be better to go later। একদম এইটুকু আমরা বললাম। তারপরে আপনি বললেন would it be okay, ঠিক আছে। তারপরে এইটাই আপনি বললেন would it be okay if I go order, if, তারপরে আপনি বললেন if I go later in the order, এটা আপনি প্রশ্ন করলেন would it be okay if I go later in the order। তারপরে আপনি বললেন এইখানে জাস্ট এই যে লাইনটাকে একটু প্যারাফ্রেজ করলেন, প্যারাফ্রেজ করে বললেন I just need a little more time to get confident with my part। শেষ। বুঝতে পেরেছেন? বাকি সবকিছু আমি এখান থেকেই বললাম। তাহলে চলেন এটা দেখি, আমরা প্র্যাকটিস করি। Hello guys, today we have a group presentation for class. I understand someone has to go first. All of you want to I go first, but I feel unprepared and think it would be better to go later. Would it be okay if I go later in the order? I just need a little more time to get confident with my part. Thanks all. Hello guys, today we have a group presentation for class. I understand someone has to go first. All of you want to I go first, but I feel unprepared and think it would be better to go later. Would it be okay if I go later in the order? I just need a little more time to get confident with my part. Thanks all. Hello guys, today we have a group presentation for class. বুঝতে পেরেছেন সবাই? আমাদের এখানে কন্টেন্টে যেহেতু আমরা সব সময় 90 তে 90 পাচ্ছি, তার মানে আমাদের এটার হিউম্যান চেক হবে না। যখনই আমরা কন্টেন্টের বাইরে হাবিজাবি কথা বলবো তখনই আমাদের সেটা চেক হবে। বুঝতে পেরেছেন সবাই? স্যার 60 নিচে পেলেই তো তখন হিউম্যান চেক করবে। জি, 60 নিচে যাওয়াই যাবে না। আমরা তো এখানে পুরাটাই কন্টেন্ট বেস বলেছি, সো প্রত্যেকটা লাইনই এখানে রিলেভেন্ট। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা ডিসেন্ট স্কোর দিয়েছে। আর এখানে তো 86 আসছে, এইভাবে কি মেইন এক্সামেও এইভাবে 24 সেকেন্ড পড়লে 80 প্লাস স্কোর আসবে? মাস্ট বি। দেখেন আমরা ভাইয়া এখন আরো কিছু দেখবো। হ্যাঁ, কেউ কিছু ভাইয়া বলছেন? রেড কালারের, হ্যাঁ ভাইয়া আমি বলছি রেড কালারের যে মার্ক গুলা সেটি কেন আসে? শোনা যায় না, ওরা শুনতে পায় না, নাকি এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন ভুলের মাইক্রোফোনের জন্য প্রবলেমের আসে? কারণে সফটওয়্যার এই ওয়ার্ড গুলো ডিটেক্ট করতে পারে না, এই জন্য রেড কালার হয়ে আসে। হ্যাঁ। আর মিসপ্রোনাউন্স আর হলেও প্রথমত সেগুলো হচ্ছে রেড কালার হয়। 16 নিচে হলে হিউম্যান চেক শুধু এই মডিউল গুলাতে না, সব মডিউল গুলাতে হয়? সব মডিউল। এখন শুধু কন্টেন্ট চেক হবে। এখন আগে যেরকম পুরাটাই সবকিছু চেক হতো এরকম না, এখন শুধু কন্টেন্ট চেক হবে। প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এগুলো হচ্ছে এআই চেকিং করবে। ঠিক আছে। সো আমাদের এখন মানে অনেক স্ট্রং স্ট্রাকচার ইউজ করে যে বলতে হবে বা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এড করে যে বলতে হবে, এটা ম্যান্ডেটরি না। বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার।
হ্যাঁ আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, দেখেন, ধরেন আপনি কোনো একটা মিস্টেক করেছেন, টেম্পটেড ফর অ্যাপোলোজাইজিং ফর এ মিস্টেক অর ইনসিডেন্ট, তখন আপনি বলবেন ফার্স্টেই যে হ্যালো ফ্রেন্ড, আই রিয়েলাইজ আই মেড এ মিস্টেক বাই, তখন ঘটনাটা আপনি বলবেন যে কিভাবে আপনি মিস্টেকটা করছেন, ঠিক আছে? তারপরে আপনি তার কাছে বলবেন আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স কস্ট, তখন এই কি ঘটনা, কারণটা কি, এটা বলবেন। তারপরে আপনি বলবেন যে এটা আমি ইচ্ছা করে করি নাই, বা ইট ওয়াজ আনইনটেনশনাল এন্ড আই ডিডন্ট রিয়েলাইজ তোমার যে এত বড় ক্ষতি হয়ে যাবে, বা এরকম ইটস হ্যাম্পার্ড ইউ সো মাচ, এগুলো আপনি আর কি অ্যাড করবেন। তারপরে আপনি এখানে বলতে পারেন আই উইল মেক শিওর টু বি মোর কেয়ারফুল নেক্সট টাইম, আর আপনি যদি তাকে ক্ষতিপূরণ দিতে চান, ইফ দেয়ারস এনিথিং আই ক্যান ডু টু মেক আপ ফর ইট প্লিজ লেট মি নো। বুঝতে পেরেছেন? তারপরে যখন সে আর কি বুঝতে পারবে বা ই করবে, তখন আপনি এইটুকু বলার পরে আপনি বলবেন থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, অর আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাবাউট ইউর পেটিয়েন্স, বা অ্যাপ্রিশিয়েট ইউর পেটিয়েন্স। বুঝতে পেরেছেন? আপনি বলবেন। এটা হচ্ছে যখন আপনি কোনো কিছুর জন্য অ্যাপোলাইজিং বা হচ্ছে মিস্টেক বা ইনসিডেন্ট যখন কিছু করবেন, সেটার জন্য আর কি এই টেমপ্লেটটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে টেমপ্লেট ফর রেসপন্ডিং টু এ কমপ্লেন, কমপ্লেন দেওয়ার জন্য এটা। তারপরে হচ্ছে টেমপ্লেট ফর রেসপন্ডিং টু এ ফেভার রিকোয়েস্ট। তারপরে হচ্ছে টেমপ্লেট ফর রেসপন্ডিং গ্রিটিং আর ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে প্রবলেম অর কনফ্লিক্ট। তারপরে হচ্ছে রেসপন্ডিং টু অ্যান ইনভিটেশন। তাহলে এখানে যদি আমরা বলি আপনাকে কেউ ইনভিটেশন সেন্ড করেছে মিটিং বা হচ্ছে কোনো ইভেন্টে, তখন আপনি বললেন থ্যাংক ইউ সো মাচ ফর ইনভিটেশন। তারপরে আপনার যদি হচ্ছে কোনো অ্যাটেন্ড করেন বা অ্যাটেন্ড না করেন, তাহলে কি, যদি অ্যাটেন্ড করেন তাহলে আই হ্যাড লাভ টু অ্যাটেন্ড, আর যদি অ্যাটেন্ড না করেন আর আনফরচুনেটলি আই ওয়ন্ট বি এবল টু অ্যাটেন্ড দিস টাইম। তারপরে হচ্ছে আপনি বলতে পারেন যে যখন আপনি অ্যাটেন্ড করবেন না, তখন বলবেন আই অলরেডি হ্যাভ প্ল্যানস ফর দ্যাট ডে, বাট লেটস প্ল্যান সামথিং সুন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর ইনভাইট। যখন আপনি যাবেন, তখন আপনি যদি না যান, তখন বলবেন থ্যাংক ইউ এগেন ফর থিঙ্কিং অফ মি। এইভাবে আপনি হচ্ছে সুন্দরভাবে ই করবেন। বুঝতে পেরেছেন সবাই? এই জিনিসগুলো আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হচ্ছে এটার একটা স্ট্রাকচার বা কিভাবে কি বলতে হবে কোন ঘটনার সাপেক্ষে, এটা একটু ই করে রাখবেন। তবে আপনাদের এখানে 50% আনসার কোশ্চেনই দেওয়া থাকবে, আর বাকি 50% আপনারা একটু কাস্টমাইজ করে বা ওই রিলেটেড একটু বলার ট্রাই করবেন। যদি কারো বেসিক একদমই দুর্বল থাকে সেন্টেন্স মেকিং এ, তাহলে সে একটু সময় নেবেন, কারণ এই পার্টটাতে কোশ্চেন কমন করবে, এটা আসলে বলা মুশকিল। কোন কোশ্চেন কখন দিয়ে দিবে এটা আপনাকে কেউ ডিসাইড করে দিতে পারবে না। সো আপনাকে হচ্ছে সেন্টেন্স মেকিং এর একটা অ্যাবিলিটি থাকতে হবে, এবং ওই রিলেভেন্ট সেন্টেন্সে বা ওই রিলেভেন্ট টপিকে দুই একটা সেন্টেন্স বলার মতো আপনার এবিলিটি থাকতে হবে। সো যে 30 সেকেন্ড প্রিপারেশন টাইমটা পাবেন, ওই 30 সেকেন্ডটা আপনি হচ্ছে মেইন কি পয়েন্ট কোনটা বলবেন এটাই আপনি ফিক্স করবেন, আর বাকিটুকু প্রশ্নের সাথে আপনি একটু মানে হচ্ছে একটু মডিফাই করে বা একটু প্যারাফ্রাইজ করে আপনি প্রশ্নটাই দেখা যাচ্ছে যে বলে আর দুই লাইন নিজের মতো করে অ্যাড করে বলে দিলেই আপনার দেখা যাচ্ছে 22 থেকে 25 সেকেন্ড হয়ে যাবে, তখন আপনাকে একটা ডিসেন্ট স্কোর দিবে। বুঝতে পেরেছেন সবাই? কি ক্লিয়ার এটা? জি স্যার। স্যার এই কি টপিক নিয়ে আসতে পারে এরকম কোনো? এটার কোনো সিলেবাস নাই, এই জন্যই তো বললাম যদি কি টপিক নিয়ে আসবো এটা যদি বুঝে যেত, তাহলে তো কোনো কথাই ছিল না। না না স্যার, আমি ওইটা বলি না, মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে অনেক কি কঠিন কোনো না ওরকম না না সিচুয়েশন না না, দিতে হবে ওরকম এটা মানে কি? ওরকম কঠিন কোনো সিচুয়েশন। স্যার যে এগুলো যে দিচ্ছেন এগুলো কি কোথায় ইউজ করব?
এগুলো হচ্ছে যখন আপনার ওই রিলেটেড ঘটনা থাকবে, যখন আপনাকে কেউ ইনভিটেশন সেন্ড করবে, ধরেন এরকম দিয়ে দিল যে তোমাকে একজন ইনভিটেশন সেন্ড করেছে কিন্তু তুমি অন্য একটা প্ল্যান করে রেখেছো ওই দিন, তাহলে এখন তুমি তাকে কি বলবে? তখন আপনি বলবেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভিটেশন, আনফরচুনেটলি আই ওন্ট বি এবল টু অ্যাটেন্ড দিস টাইম, I already have a plan for that day, but let's plan something soon next time. তারপরে বলেন থ্যাংক ইউ এগেইন ফর থিংকিং অফ মি, এভাবে আপনি বলে দিলেন। বুঝছেন? ক্লিয়ার হয়েছে এখন আপনার? জি স্যার, বুঝতে পারছি। তো এই ছিল আমাদের রেসপন্ড টু এ সিচুয়েশন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সামারাইজ গ্রুপ ডিসকাশন। তো সামারাইজ গ্রুপ ডিসকাশন জিনিসটা কি? সামারাইজ গ্রুপ ডিসকাশনটা হচ্ছে আপনার এখানে যে বিষয়টা, 3 students are discussing impressions of এই যে এখানে দেখেন সামারাইজ গ্রুপ ডিসকাশনের যে বিষয়টা, এখানে আপনার একটা বিষয় নিয়ে কথাবার্তা বলা হবে, ঠিক আছে? এখানে আমাদেরকে একটা 3 জন স্পিকার থাকবে। এখন এখানে আপনারা কিওয়ার্ড কিভাবে লিখবেন? এখানে আমাদের এখানে হচ্ছে আমরা S1 দিয়ে লিখবো স্পিকার 1, এখানে লিখবো স্পিকার 2, এখানে লিখবো স্পিকার 3 খাতার মধ্যে। 3 জন স্পিকার ফার্স্টে সিরিয়ালি কথা বলবে। 1 নাম্বার স্পিকার কথা বলবে, কি বিষয় নিয়ে বলছে সেই কি পয়েন্ট গুলো আপনি লিখবেন। 2 নাম্বার স্পিকার কথা বলবে, 3 নাম্বার স্পিকার কথা বলবে। প্রথমে তারা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করবে, তারপরে তারা র্যান্ডমলি কথা বলা শুরু করবে। তার মানে এখানে এবিলিটি থাকতে হবে দুইটা, লিসেনিং পাওয়ার এবং কণ্ঠ জাজমেন্টের পাওয়ারও আপনার থাকতে হবে। তবে একটা সুবিধা আছে, 3 জন 3 অ্যাকসেন্টে কথা বলবে, আপনি বুঝে যাবেন যে এটা একজন ওটা একজন এরকম। যখন এখানে হচ্ছে ছেলে থাকবে তখন হি দ্বারা আপনি করবেন, আর যখন মেয়ে থাকবে তখন সি দ্বারা হচ্ছে স্ট্রাকচার গুলো বসাবেন। তো এইটার জন্য আমরা যে স্ট্রাকচারটা রেডি করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে প্রোভাইড করি। আপনাদের কি মনে হচ্ছে এই আপডেটটা করে কি কঠিন করছে নাকি সহজ করছে? আগেরটাই তো জানতাম না। আচ্ছা, আমরা তো স্যার পরীক্ষায় দেই নাই স্যার। আগে হচ্ছে আগেরটার থেকে আমার কাছে সহজই মনে হয়েছে, কারণ আগে অনেক কিছু মুখস্থের প্যাচ মোচড় ছিল, এখন এখানে এই প্যারাটা একটু কমায় দিচ্ছে। তো এখন দেখেন আমরা হচ্ছে স্ট্রাকচারটা যদি দেখি, আপনাদের সাথে আমি অলরেডি স্ট্রাকচারটা শেয়ার করেছি। স্যার কোনটাতে কত মার্ক এটা কিন্তু শেয়ার করেননি, ওটা কি আপডেট এটা আসছে? হচ্ছে আপডেট হয়ে গেছে, আমি খুব শীঘ্রই শেয়ার করে দিব, আজকে দিয়ে দিব আপনাদের গ্রুপে। তো দেখেন এখানে আমাদের এই লাইনটা কমন, সামারাইজ গ্রুপ ডিসকাশনে এই লাইনটা কমন। ইন দ্যাট গ্রুপ ডিসকাশন দ্য 3 স্পিকার্স, এখানে স্পিকার থাকতে পারে, তারপর হচ্ছে স্টুডেন্ট থাকতে পারে, টিচার থাকতে পারে, এই জন্য ইটিসি মানে যেটা আপনি যদি বুঝতে পারেন যে স্পিকার বা টিচার এরকম কিছু, তখন আপনি বলবেন ইন দ্যাট গ্রুপ ডিসকাশন দ্য 3 স্পিকার্স, এই জায়গায় আপনি বলবেন দ্য 3 টিচার ওয়ার টকিং অ্যাবাউট দ্য 3 স্টুডেন্টস ওয়ার টকিং অ্যাবাউট দ্য, তখন যে বিষয়টা নিয়ে বলতেছে সেটা নিয়ে আপনি মানে এটা ফার্স্টে আপনাকে বলে দিব, মেইন টপিকটা আপনি ক্যাচ করবেন, ক্যাচ করে এটা আপনি বলবেন। তারপরে স্পিকার 1, so in the beginning the first speaker talked about his concerns about the idea 1 আপনি দিলেন, and he বা she, ছেলে হলে হি আর মেয়ে হলে she mentioned that idea 2 টা আপনি বলবেন। তারপরে হচ্ছে she further discussed idea 3 আপনি বলবেন। lastly the speaker concluded by saying that, আপনি এটা ফার্স্ট স্পিকার এটা বলবেন। তারপরে হচ্ছে সেকেন্ড স্পিকার আসবে, সেকেন্ড স্পিকার যখন আসবে the second speaker also talked about the
দ্য সেকেন্ড স্পিকার অলসো টকড অ্যাবাউট দ্য, তখন আপনি হচ্ছে সেকেন্ড স্পিকার কি বলছে এটা আপনি করবেন, তার আইডিয়াটা, ফার্স্ট আইডিয়াটা নেবেন। দিস পারসন অলসো মেনশন, এটা আপনি বলবেন। ফার্দারমোর হি এক্সপ্লেইনড অ্যাবাউট, এটা আপনি বলবেন। দেন স্পিকার টু অলসো নোটেড দ্যাট, এটা আপনি বলবেন। তারপরে স্পিকার 1 এবং স্পিকার 2 যে কথাবার্তা বলছে, স্পিকার 3 তাদের অনেক কথার সাথে যদি এগ্রি হয়, তাহলে দ্য থার্ড স্পিকার এগ্রিড উইথ মাচ অফ হোয়াট ওয়াজ সেড, অথবা আপনি যদি এগ্রি যদি না হয় তাহলে আপনি বলবেন দ্য থার্ড স্পিকার ডিসএগ্রিড উইথ মাচ অফ হোয়াট ওয়াজ সেড। ফার্স্ট পয়েন্ট অফ দ্য স্পিকার 3 ওয়াজ অ্যাবাউট, এবার আপনি বললেন। দেন দ্য থার্ড স্পিকার টকড অ্যাবাউট, এটা আপনি বলবেন। ইন দ্য এন্ড দ্য থার্ড স্পিকার মেনশন সামথিং অ্যাবাউট, এটা বলে আপনি হচ্ছে শেষ করে দিবেন। এখন এখানে আপনাকে রেসপন্ড টু সিচুয়েশন একটা অডিও থাকবে প্রায় 3 মিনিটের মতো, সেই অডিও থেকে আপনাকে হচ্ছে কিওয়ার্ড কালেক্ট করতে হবে। আমরা রিটেল লেকচারে যেরকম করেছি সেম টু সেম সেভাবে আমাদের কিওয়ার্ড কালেক্ট করতে হবে। কালেক্ট করে তারপরে হচ্ছে আমাদের এই স্ট্রাকচার গুলোতে বসাইতে হবে। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি স্যার। তো এইখানে আপনার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এখানে আপনি স্পিকার 1, এখানে আপনি স্পিকার 2, এখানে হচ্ছে স্পিকার 3। ধরেন ফার্স্টে আপনি স্ট্রাকচারটা যখন এই অডিওটা থেকে যখন কিওয়ার্ড গুলো লিখবেন, স্পিকার 1 একটু বললো 2টা কিওয়ার্ড লিখলেন, স্পিকার 2 একটু বললো 2টা কিওয়ার্ড লিখলেন, স্পিকার 3 বললো 2টা কিওয়ার্ড লিখলেন। এখন আবার ধরলো হচ্ছে স্পিকার 1, তখন আপনি আবার হচ্ছে স্পিকার 1 এর 2টা লিখলেন, আবার স্পিকার 3 বললো, এটা আপনি বললেন, তারপরে বললো স্পিকার 2, তারপরে এখানে লিখলেন। তারপরে হচ্ছে যদি তারা আরো কথা বলে তাহলে হয়তোবা স্পিকার 2 ফার্স্টে বলছে, তারপরে হচ্ছে স্পিকার 1 বলছে, তারপরে স্পিকার 3 শেষ করে দিচ্ছে। এইভাবে আপনি কিওয়ার্ড গুলো পার্ট বাই পার্ট তাদের এখানে আলাদা আলাদা করে লিখবেন। লেখার পরে তারপরে যখন আপনি বলবেন তখন একবারে বলার সময় স্পিকার 1 যা যা ঘটনা ঘটছে সব এখানে শেষ করবেন, স্পিকার 2 যা যা বলছে সেটা এখানে বলবেন, স্পিকার 3 যা যা এখানে বলছে পার্ট বাই পার্ট সেটা এখানে বলবেন। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে যে স্পিকার 3টা মাস্ট 3টাই থাকবে? জি 3 জন থাকবে মাস্ট। আচ্ছা 3জন মানে ফার্স্ট স্পিকার যেটা বলবে সেটা কি আমি হুবহু কিছু কিওয়ার্ড দিয়ে বলবো, নাকি আমি যা বুঝছি সেটার উপর ডিপেন্ড করে এই এই টেমপ্লেটটা বসাবো? আপনি তো ফার্স্ট স্পিকার যা বলছে সেটা তো অডিও শুনবেন, আপনাকে তো মেন এক্সামে পেন এন্ড পেপার প্রোভাইড করা হবে, হুম, সেই পেন এন্ড পেপারে আপনি হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে রাখবেন, তখন যখন সে যেটা বলবে সেটা আপনি তখন ওইখানে কিওয়ার্ড গুলো ওইটার সাথে আইডিয়া 1 আইডিয়া 2 এগুলোর মধ্যে অ্যাড করে বলে দিবেন, বুঝছেন? আচ্ছা মানে উনি এই বিষয়টা নিয়ে বলছে সেভাবে বলবো? হ্যাঁ রিটেল লেকচার যেভাবে করেছেন সেভাবে। আচ্ছা বুঝতে পারছি। আর কারো সেটা কোনো কি কোশ্চেন মানে আছে? কত রকমের আসতে পারে, মানে এগ্রি ডিসএগ্রি যে থার্ড স্পিকারকে দিছেন এটা কি সবসময় কি এগ্রি ডিসএগ্রি টাইপেরই হয়? না না, মানে এগ্রি ডিসএগ্রি বিষয়টা কি, মানে হচ্ছে এই দুইটা স্পিকার যা বলবে এটার সাথে থার্ড স্পিকারটা এগ্রি করছে নাকি ডিসএগ্রি করছে এটা তো আপনি অডিওটা শুনলে বুঝতে পারবেন। যদি দেখেন তাদের সাথে সুরে সুর মিলায় কথা বলছে তাহলে আপনি এগ্রিড বলবেন, আর যদি দেখেন যে না সে মাঝখান থেকে বলতেছে যে না তোমরা এটা ঠিক বলো নাই বা এটা, তখন আপনি ডিসএগ্রিড বলবেন। এই তো একটা প্র্যাকটিস করে দেখাইলে ভালো হতো। প্র্যাকটিস তো অবশ্যই করে দেখাবো, আপনাদেরকে বলেন কোন জিনিসটা প্র্যাকটিস করে দেখায়নি। আমি আগে আপনাদেরকে স্ট্রাকচারটা বোঝাচ্ছি। আপনারা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যতটুকু আমি বুঝালাম? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা হচ্ছে আমাদের যে আগে টপিক গুলা পড়ছি এখান থেকে কোনো রিপ্লেস কিছু বা নতুন শুধু এটা অ্যাড হয়েছে না কোনোটা বাদ দিছে? অ্যাড হয়েছে, আমরা তো কোনো কিছু রিটেল বাদ, লেকচার লাস্ট পড়ে নাই। বললাম যে অ্যাড হয়েছে কিন্তু বাদ দেয় নাই কিছু, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে বুঝছি। তাহলে চলেন আমরা এখন দেখি, খাতা কলম নেন সবাই। দেখেন এখানে আমি অডিওটা পজ করে করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন ওয়ার্ড আমি হচ্ছে এখানে নিব। রেডি? 3 students are discussing impressions of university life compared to expectations at university. Honestly, I thought uni would be. এই যে দেখেন এখানে কি বলছে,
যে এখানে ইউনিভার্সিটি লাইফ নিয়ে বলছে কম্পেয়ার টু এক্সপেকটেশন, তাহলে আমরা বলবো ইন দ্যাট গ্রুপ ডিসকাশন দ্য 3 স্টুডেন্টস ওয়ার টকিং অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি লাইফ কম্পেয়ার টু এক্সপেকটেশন। বুঝছেন? হ্যালো, আপনার জি রেসপন্স স্যার, করেন না কেন? স্যার নোট কি বুঝতে পেরেছি এখান স্যার। থেকে করা স্টার্ট করব? হ্যাঁ, একদম ফার্স্ট কথার থেকে নোট করা স্টার্ট করব, কারণ ফার্স্টের কথাগুলো এই লেকচারটা বা এই ডিসকাশনটা কি নিয়ে এই হেডিংটা দিবে। দেখেন, 3 students are discussing impressions of university life compared to expectations at university. Honestly, I thought uni would be a bit more like those. এই যে আমি এইটুক শোনার পরেই ইউনিভার্সিটি লাইফ কম্পেয়ার টু এক্সপেকটেশন এইটুকু আমি লিখে ফেললাম। ঠিক আছে, এটুকু আমি খাতায় লিখে ফেললাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন ওনারা তো অনেক কথা বলবে, আমার তো সব কথা ধরার দরকার নেই, আমি হচ্ছে যতটুকু পারি ততটুকু কিওয়ার্ড নিব, আমি তো সুপার হিউম্যান না। Movies, like less studying, more just like having fun. University life এই দেখেন, compared to expectations at university. Honestly, I thought uni would be a bit more like those movies, like less studying, more just like having fun. তাহলে আমি এখন লিখবো লেস স্টাডিং হ্যাভিং ফান, এটুকু আমি লিখলাম। The amount of work for my science and tech classes has been way harder than তাহলে সায়েন্স এন্ড টেক ক্লাসেস এটুকু আমি লিখলাম। I thought, especially with all the lab reports and homework due every week. তাহলে ল্যাব রিপোর্টস এন্ড হোমওয়ার্ক এটা আমি লিখলাম। It's definitely a big change from high school. I totally get that, Lily. এই যে স্পিকার 2, এখন বুঝতে পেরেছেন? এখন স্পিকার 2 এ চলে যাব। The studies here really surprised me too, especially trying to manage the lectures and all the reading. তাহলে আমি এখন লিখবো ম্যানেজিং লেকচারস এন্ড অল দ্য রিডিং, এটা আমি লিখলাম। But on the other hand, I've found the social life to be way better than I expected. I've joined a couple তাহলে আমি এখন লিখবো সোশ্যাল লাইফ টু বি ওয়ে বেটার দেন হি এক্সপেক্টেড, অথবা শুধু লিখবো সোশ্যাল লাইফ। of clubs and met so many different people. তাহলে কি বলতেছে যে কাপল অফ ক্লাবস, এটা আমি লিখলাম। It's a really great community, তারপরে গ্রেট কমিউনিটি, এটা আমি তুললাম। much more welcoming than I thought it would be. Yeah, the social side has been a nice surprise for me এটা হচ্ছে স্পিকার 3। too. But I actually thought I'd have more freedom to choose my classes and learn at my own speed. তাহলে আমি লিখবো মোর ফ্রিডম টু চুজ ক্লাসেস। It feels like there are still so many required classes and set schedules, which তাহলে আমি এখন লিখবো, আমি এখানে শিডিউলটা লিখবো। তাহলে আমি যখন বলবো তখন বলবো মোর ফ্রিডম টু চুজ ক্লাসেস এন্ড শিডিউল, এইভাবে আমি বলে দিতে পারবো। kind of limits that independent way of studying I was hoping for. I thought I'd be able to guide myself more. That's a good point, Jessica. এই যে আবার হচ্ছে স্পিকার 1 এ চলে গেলাম। I mean, sure, we have more flexibility than high school. এই যে এখন লিখবো মোর ফ্লেক্সিবিলিটি দেন হাই স্কুল, স্পিকার 1 এর এখানে। বুঝতে পারছেন সবাই? এখন আমি এটা পুরোপুরি প্লে করব এবং একটু পজ করে করে আমি এটা একটু নোট ডাউন করব। বুঝতে পেরেছেন? Impressions of university life compared to expectations at university. Honestly, ইউনিভার্সিটি I thought uni would be a bit more like those movies, like less studying, more just like having fun. একটু হাতে লেখা দ্রুত হইতে হবে। The amount of work for my science and tech classes has been way harder than I thought. তাহলে সায়েন্স এন্ড টেক ক্লাসেস, Especially with all the lab reports and homework due every week. তাহলে ল্যাব রিপোর্টস এন্ড হোমওয়ার্কস এভরি উইক, অথবা অলসো হার্ড দিব। It's definitely a big change from high school. I totally get that, Lily. The studies here really surprised me too, especially trying to manage the lectures and all the reading. তাহলে স্পিকার 2 এর এখানে লিখবো ম্যানেজিং লেকচারস
এন্ড আমরা কি একটা সিম্বল দিয়ে লিখবো যেন বুঝতে পারি এখানে আমরা এন্ড লিখেছি তাড়াহুড়া করে আমাদের লিখতে হবে এখানে But on the other hand, I've found the social life to be way better than I expected. I've joined a couple of clubs and met so many different people. It's a really great community. তাহলে আমি লিখবো সোশ্যাল লাইফ কাপল সোশ্যাল লাইফ couple of clubs great Much more welcoming than I thought it would be. Yeah, the social side has been a nice surprise for me too. But I actually thought I'd have more freedom to choose my classes and learn at my own speed. এখন স্পিকার টি more freedom to choose classes It feels like there are still so many required classes and set schedules, which kind of limits that independent way of studying I was hoping for. I thought I'd be able to guide myself more. That's a good point, Jessica. I mean, sure, we have more flexibility than high school. speaker 1 more flexibility than high school But it's not quite the make your own degree dream I imagined. Plus, I find it hard to get enough sleep because there's always something due or some event I feel like I should be at. It's like I'm always trying to balance everything. I actually think there's a lot of freedom, even with the main classes. You get to choose how you manage your time. তাহলে lot of freedom speaker 2 বলছে a lot of freedom And what study methods work best for you. managing time and study methods Which is a huge step up from being told what to do all the time. For me, that independence in daily life, like cooking for myself and budgeting, has been the biggest thing I've learned. তাহলে কুকিং মাইসেলফ বাজেটিং এইগুলো আপনারা অ্যাড করতে পারবেন তো অনেক হয়ে যাচ্ছে পৃষ্ঠা ভরে যাচ্ছে আমি অত আর কিছু বেশি বলবো পাওয়া যায় না। অত কিছু নিবই না আমি অনেক কমায় নিব কারণ হচ্ছে দেখা যাচ্ছে পরে 2 মিনিট টাইম দিব 2 মিনিটের মধ্যে আমার হচ্ছে স্ট্রাকচারটাই শুধু স্ট্রাকচারটা আপনি যদি বলেন তাহলে 40 সেকেন্ড কভার হবে তার এখানে কত কিছু লাগবে And something I really enjoy. I agree with the daily life independence, that's definitely true. But when it comes to studying, I just feel like I'm still following a set path instead of just exploring what I'm interested in naturally. I guess I had this dream of really getting into unique subjects. এই যে ড্রিম টু গেটিং ইউনিক সাবজেক্টস এটা দিলাম স্পিকার 3 এর এখানে ড্রিম টু গেটিং ইউনিক সাবজেক্টস আপনারা হচ্ছে যে একদম ফেসবুকে যেরকম শর্টকাটে লেখেন না দরকার পড়লে ওইভাবে লিখবেন যেন বুঝতে পারেন আবার এরকম করেন না যে নিজে বুঝতে পারবেন না হ্যাঁ স্যার ওরকম হয়ে যায়। তাহলে কম লেখেন স্পষ্টভাবে বলেন আপনার তো 90 তে 90 দরকার নাই But the basic classes feel a bit too much like high school extension sometimes. তাহলে বেসিক ক্লাসেস যেগুলা দেখবেন যে আপনার পরিচিত কথাবার্তা সেগুলাই আপনি তুলে ফেলবেন Right? It's like the difference between what they tell you about uni and what it's actually like every day is bigger than I thought. I imagined having endless deep talks in coffee shops, not late এই যে ইনলেস ডিপ টক্স ইন কফি শপ এটা হচ্ছে স্পিকার 1 বলবো ইনলেস ডিপ টক্স ইন কফি শপ nights in the library with instant noodles. Still, I wouldn't change the experience. It's just very different. Yeah, it's definitely not a nonstop party, but the challenge of the schoolwork is actually pretty rewarding when you do well on a tough assignment. And while the social life isn't always like a sitcom, the real connections you make here feel a lot more real and supportive. I've found a good balance of তাহলে এখানে বলবো হচ্ছে রিয়েল কানেকশন গুড ব্যালেন্স
eventually. I think that's it. It's about adjusting what you expect and finding your own flow. It's less about the big, sudden changes I thought would happen, and more about growing as a person in small ways and learning to handle more responsibility. তাহলে হ্যান্ডেল মোর রেসপন্সিবিলিটি, লার্নিং হ্যান্ডেল মোর রেসপন্সিবিলিটি। I'm definitely learning a lot, just not always what I expected. তাহলে লার্নিং এ লট হোয়াট হি এক্সপেক্টেড, মানে শি এক্সপেক্টেড, এটা আমরা বলি। তাহলে এই যে আমরা অডিওটা শুনলাম, লার্নিং এ লট হোয়াট শি এক্সপেক্টেড। তো এখন আমাদের হচ্ছে অডিওটা শেষ হওয়ার পরে 10 সেকেন্ড প্রিপারেশন টাইম দিবে, এর মধ্যে আমাদেরকে হচ্ছে এটা বলতে হবে। তো এখন আমরা যখন বলবো তখন দেখেন এটা আমরা কিভাবে বলি। In that group discussion, the 3 students were talking about the university life compared to expectation at university. বা এইভাবে আমরা বলবো। এখন দাঁড়ান আমি হচ্ছে টেমপ্লেটটা একটু পাশে রেখে নিই, তাহলে আমার সুবিধা হবে। তারপরে দেখেন আমি বলেছি আপনারা কি দেখতে পাচ্ছেন পুরোটা? দেখেন এখানে আমরা টেমপ্লেটটা নিয়ে আসছি। তো আমি এখন বলবো, so in the beginning the first speaker talked about his concerns about the less studying, having fun, science and tech classes. She mentioned that lab reports and homework also hurt. She further discussed more flexibility than high school. Lastly, the speaker concluded by saying that endless deep talks in the coffee shop. এটা আমি বলে দিলাম স্পিকার। তারপরে আমি বলবো, the second speaker also talked about the managing lectures and all the reading. This person also mentioned social life, couple of clubs and great community. Furthermore, he explained about a lot of freedom, managing time and study methods. Then speaker 2 also noted that real connection and good balance. তারপরে আমি চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে গিয়ে আমি বলবো, the third speaker, এখানে আমি যাই, the third speaker agreed, মানে এখানে তো এগ্রি করছে lot what she expected. তো এখন আমাদের হচ্ছে অডিওটা, এখানে সে যেহেতু এগ্রি করছে তাই আমরা বলবো, the third speaker agreed with much of what was said. First point of the speaker 3 was about more freedom to choose classes and schedule. Then the third speaker talked about dream to getting unique subjects and basic classes. In the end, the third speaker mentioned something about handle more responsibility, learning a lot what she expected. বুঝতে পেরেছেন সবাই? আমরা অডিওতে যা লিখলাম সেটাই এখানে এখন বসিয়ে বলে দিব। সবাই কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাইয়া। জি স্যার। একদম রিটেল লেকচারের মতো, তাই না? হ্যাঁ বাট রাইট স্যার। বাট বেশ কঠিন। কঠিন লাগতেছে, মানে অডিওটা তো একটু হ্যাঁ বড়, অনেক হ্যাঁ, সময় ধরে শুনতে হবে, অনেক সময় ধরে 3 মিনিট ধরে লিখতে কারণ হবে। এক স্পিকার আর এক স্পিকার রেকর্ড এইটাই করাটা সবচেয়ে, হ্যাঁ এটাই সবচেয়ে বড় কঠিন, এটাই আমার কাছে সবচেয়ে মনে বড় হয়েছে চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয়েছে কি পয়েন্টগুলো আমি লিখতে পারবো কিন্তু বলার সময় আমি হারিয়ে যাব, ব্যাপারটা আপনার এরকম হচ্ছে। আপনার যখন টেমপ্লেটটা মুখস্থ থাকবে তখন আপনি দেখবেন যে একটানে আপনি বলে যেতে পারছেন। কারণ এখানে আ ও শব্দ করারও তো সুযোগ নাই যে আমি 3 সেকেন্ডের বেশি পজ নেব, কিন্তু সেইটাই মনে হয়েছে চলে আসতেছে বারবার আমার কাছে। দেখেন আমি একদম রিল্যাক্সে বলবো, আপনারা সেম এইভাবেই বলবেন। Three students are discussing impressions of university life compared to expectations. In that group discussion, the 3 students were talking about the university life compared to expectations. So, in the beginning, the first speaker talked about his concerns about the less studying, having fun, and science and tech classes. She mentioned that lab reports and homework also hurt. She further discussed more flexibility than high school.
Lastly, the speaker concluded by saying that endless deep talks in coffee shop. The second speaker also talked about the managing lectures and all the reading. This person also mentioned social life, couple of clubs, and great community. Furthermore, he explained about a lot of freedom, managing time, and study methods. Then speaker 2 also noted real connection and good balance. The third speaker agreed with much of what was said. First point of the speaker 3 was about more freedom to choose classes. Then the third speaker talked about dream to getting unit subjects and basic classes. In the end, the third speaker mentioned something about handle more responsibility, learning a lot what she expected. 1 মিনিট 14 সেকেন্ড আমরা বললাম, একদম রিল্যাক্সে বললাম। তো এখন দেখি আমাদেরকে কেমন স্কোরিং করে। In that group discussion, the three students were talking about the university life compared to expectations. So, in the beginning, the first speaker talked about his concerns about the less studying, having fun, and science and tech classes. She mentioned that lab reports and homework also hard. She further discussed more flexibility than high school. Lastly, the speaker concluded by saying that endless deep talks in coffee shop. The second speaker also talked about the managing lectures and all the reading. This person also mentioned social life, couple of clubs, and great community. Furthermore, he explained about a lot of freedom, managing time, and study methods. Then speaker 2 also noted real connection and good balance. The third speaker agreed with much of what was said. First point of the speaker 3 was about more freedom to choose classes. Then the third speaker talked about dream to getting unit subjects and basic classes. In the end, the third speaker mentioned something about handle more responsibility, learning a lot what she expected. ভাইয়া দেখি মিনিমাম কতটুকু সময় বলতে হবে আমাদের? এখানে তো আমাদেরকে 2 মিনিট টাইম দিছে বলার জন্য। আমরা হচ্ছে আরো কিওয়ার্ড নিতে পারতাম, আমি অনেক কিছু বাদ দিয়ে বলেছি। তো মিনিমাম 1 মিনিট আপনারা বলার চেষ্টা করবেন। 1 মিনিট 15 সেকেন্ড আমার কোয়াইট এনাফ মনে হচ্ছে। স্যার এমনিতে বলতে হবে কত মিনিট? এমনিতে বলতে হবে এখানে আপনি হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত আপনার মাস্ট যাইতেই হবে। In that group discussion, the three students কন্টেন্টের 90 আউট অফ 90 বুঝতেছেন? মানে কন্টেন্ট একদম ঠিকঠাক আছে, আমরা আর অনেক বেশি নিয়ে ফেলেছি। সো আমাদের হচ্ছে প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সিটা একটু বাড়ালেই আমাদের এখানে স্কোরটা বেড়ে যাবে। এখন প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি মানেই তো অ্যাপিউনিতে স্পিডে বলো। তো আমরা যেভাবে বললাম এটা মেন এক্সামে 80 ক্রস করবে ডেফিনেটলি। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনারা যখন স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবেন তখন এটা একদমই ইজি হয়ে যাবে। আর এবং আমরা যেভাবে প্র্যাকটিস করতেছি এটা একদম পারফেক্ট সিস্টেম। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি হচ্ছে অনেক ভালো স্কোর করবেন এবং এটা হচ্ছে আপনার মেইন এক্সামে কোনো প্রকার টেমপ্লেট ডিটেকশন হবে না, 100% গ্যারান্টি। রাতুল ভাই বলেন কি বলবেন? স্যার এখানে যে আপনি পজ করে করে কিওয়ার্ড গুলো লিখলাম, এগুলো কি এক্সামে কি স্যার পজ করে করে কিওয়ার্ড লেখা যাবে? না না না, এক্সামে তো পজ করে করে কিওয়ার্ড লেখা যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য পজ করে করে দেখালাম যে এই টাইপের ওয়ার্ডগুলো আপনারা লিখবেন, যেটা দ্বারা কোনো একটা আলোচনার বিষয়বস্তু বোঝাচ্ছে ডিটেইল লেকচারের মতো। বুঝতে পেরেছেন? আর ওইখানে যতক্ষণ অডিও চলবে মাথায় যা ঢুকবে তাই লিখতে থাকবেন, ওইগুলাই জাস্ট বলে দিবেন। মানে পজ করে লেখা যাবে না ফাইনাল এক্সাম? না না, ওই অপশনই থাকবে না। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এপিউনিতে যে মার্কটা দেয় আমাদের, স্কোরটা দেয়, ফাইনাল এক্সামে কি এর থেকে ভালো দেয় না এর থেকে কম দেয়?
আপনি যদি সঠিকভাবে প্র্যাকটিস করেন, ধরেন এটাই আমি এখন বললাম এইভাবে, in that group discussion the three speakers were talking about the university life compared to expectation. So in the beginning the first speaker talked about less studying, having fun, science and tech classes. She mentioned that এভাবে আমরা যদি ফার্স্ট বলি, হ্যাঁ, তাহলে আপনাকে এখানে বেশি স্কোর দিবে, কিন্তু মেন এক্সামে তো আপনি এভাবে বললে ভালো স্কোর পাবেন না। এই জন্য আমরা একদম রিল্যাক্সে বলছি। So in the beginning, the first speaker talked about his concerns about the less studying, having fun, science and tech classes. She mentioned that lab reports and homework also hurt. She further discussed lab reports more flexibility than high school. Lastly, the speaker concluded by saying that endless deep talks in coffee shop. এভাবে আমরা হচ্ছে কি রিদমিক ভাবে পড়েছি, সুন্দরভাবে পড়েছি। বুঝতে পেরেছেন? স্যার আমাদের যদি মামলিং হয় তাহলে কি এখানে নাম্বার কমে যাবে? খুব বেশি যে কমবে এরকম না, আমি তো বেশ কয়েকবার মামলিং করেছি। আপনার এখানে আমি যেভাবে যে টেকনিকে শেখালাম, এখানে কন্টেন্টের স্কোর পাবেন অনেক বেশি। প্লাস হচ্ছে আপনাদের এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে টেমপ্লেটটা যখন মুখস্থ হয়ে যাবে, এই টেমপ্লেটটা আমারও পুরোপুরি মুখস্থ হয়নি, যার কারণে দেখা বলতে হয়েছে। যখন আমারও পুরোপুরি মুখস্থ হয়ে যাবে তখন হচ্ছে আমি আরো ভালো করবো এখানে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ এটা ক্লিয়ার স্যার। রেকর্ডেড ক্লাসটা একটু বুঝিনি স্যার, এটা রেকর্ডেড ক্লাসটা একটু পার্সোনালি দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের স্পিকিং পার্ট শেষ। আমাদের এখানে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, আনসার শর্ট কোশ্চেন, রেসপন্ড টু সিচুয়েশন, সামারাইজ গ্রুপ ডিসকাশন, এই প্রত্যেকটা আমরা পড়েছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে রাইটিং স্টার্ট করব। ভাইয়া আমাকে একটু পার্সোনালি টেমপ্লেট গুলা দিয়ে দিন, আমি সরি গ্রুপে নাই। এটা তো বলা লাগবে না, এমনিতেই দিব। ঠিক আছে, সবাই কি তাহলে বুঝতে পেরেছেন আজকের ক্লাস? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার, একটু কাইন্ডলি ক্লাসগুলো দিয়ে দিন স্যার। আচ্ছা জি স্যার, আজকের ক্লাসটা একটু সবাইকে আচ্ছা পার্সোনালি। আমার একটা মিনিট ছিল, একটু কথা বলতে চাচ্ছিলাম জিকরুল্লাহ ভাইয়ের সাথে। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, সেটা হচ্ছে ক্লাস নিয়ে। প্রথমত হচ্ছে এখানে সবাই ভিন্ন ভিন্ন